ইরান ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে ইরানের পাশে দাঁড়াচ্ছে চেচেন। আসলে কে এই চেচেন, কোন সংগঠন আর কোথা থেকে আসছে এই সংগঠন, ঠিক আছে? বিস্তারিত জানতে পর্দায় চোখ রাখুন। এই যেখানে ভিডিওটি দেওয়া হলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা সিরিয়ার গৃহযুদ্ধ, রণাঙ্গনে যখনই এই বিশেষ বাহিনীর পা পড়ে তখনই শত্রুপক্ষের বুকে এক অজানা আতঙ্ক হানা দেয়। এরা রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর কেউ নয়, তবুও এরা ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বিশ্বস্ত এবং ভয়ঙ্কর হাতিয়ার। এদের বলা হয় কাদিরভসি বা চেচেন যোদ্ধা। আর এই দুর্ধর্ষ বাহিনীর নেতৃত্বে রয়েছেন এমন একজন মানুষ যিনি নিজেকে গর্বভরে পুতিনের পদাতিক সেনাবাহিনী বা অ্যাটাক ডগ বলে পরিচয় দেন। তিনি হলেন চেচেনিয়ার সুপ্রিম লিডার রমজান কাদিরভ। কিন্তু কে এই কাদিরভ এবং কেন বিশ্বের তাবর তাবর সামরিক বাহিনীও এই চেচেনা যোদ্ধাদের নাম শুনলে শিউরে ওঠে? চলুন আজ উন্মোচন করি সেই ভয়ঙ্কর বাহিনীর পেছনের আসল রহস্য। চেচেনিয়া রাশিয়ার ভেতরে একটি মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্র। ৯০-এর দশকে এই চেচেনরাই রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতার জন্য এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল। কিন্তু রমজান কাদিরভের বাবা আখমাদ কাদিরভ এক পর্যায়ে বিদ্রোহ ছেড়ে ভ্লাদিমির পুতিনের সাথে হাত মেলান। ২০০৪ সালে বাবার গুপ্ত হত্যার পর ক্ষমতায় আসেন রমজান কাদিরভ। পুতিন তাকে চেচেনিয়ার একজন অধিপতি বানিয়ে দেন এবং বিনিময়ে কাদিরভ পুতিনকে দেন নিঃশর্ত আনুগত্য। কাদিরভ চেচেনিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যেন এটি তার নিজস্ব কোনো রাজত্ব, যেখানে তার কথার বাইরে গাছের একটি পাতাও নড়ে না। রমজান কাদিরভকে ভয় পাওয়ার প্রধান কারণ হল তার নিজস্ব প্রাইভেট আর্মি, যাদের কাদিরভতসি বলা হয়। এটি কোনো সাধারণ সেনাবাহিনী নয়, এটি মূলত কাদিরভের ব্যক্তিগত ডেথ স্কোয়াড। এই যোদ্ধারা অত্যন্ত সুশৃঙ্খল, নির্দয় এবং মৃত্যু ভয়হীন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে গুম, খুন এবং শত্রুদের ওপর অমানবিক নির্যাতনের জন্য এই বাহিনীর কুখ্যাতি রয়েছে। রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী যুদ্ধের ক্ষেত্রে যে নোংরা কাজগুলো করতে পিছপা হয়, পুতিন নির্দ্বিধায় সেই কাজগুলো কাদিরভের এই চেচেন যোদ্ধাদের দিয়ে করান। চেচেনরা শুধু অস্ত্র দিয়েই যুদ্ধ করে না, তারা মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও অত্যন্ত দক্ষ। কাদিরভ এবং তার যোদ্ধারা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টেলিগ্রাম এবং টিকটকে অত্যন্ত সক্রিয়। তারা যুদ্ধক্ষেত্রে হলিউড সিনেমার মতো হাই কোয়ালিটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এর মূল উদ্দেশ্য হল শত্রুদের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া যে চেচেনরা কতটা নির্মম এবং অপরাজেয়। অনেকেই তাদের ব্যঙ্গ করে টিকটক ব্যাটালিয়ন বললেও বাস্তবে রণাঙ্গনে তাদের নিষ্ঠুরতার কোনো অংশেই কম নয়। কাদিরভের ভয়ঙ্কর রূপ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, তার সমালোচনা করলে তার পরিণতি হয় ভয়াবহ। রাশিয়ার ভেতরে বা ইউরোপের কোনো নিরাপদ শহরে পালিয়ে গিয়েও কাদিরভের সমালোচকরা বাঁচতে পারেন না। বিস্ফোরক, গুপ্ত হত্যা বা প্রকাশ্যে গুলি করে তার বিরোধীদের স্তব্ধ করে দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি তার অঞ্চলে এমন এক ভয়ের রাজত্ব কায়েম করেছেন যেখানে আইনের শাসন বলতে কেবল তার মুখের কথাই শেষ কথা। রমজান কাদিরভ এবং তার চেচেন যোদ্ধারা একবিংশ শতাব্দীর এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সামরিক শক্তি। তারা প্রমাণ করেছে যে চরম নিষ্ঠুরতা ও অন্ধ আনুগত্য দিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত অঞ্চলকেও একটি পরাশক্তির সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করা যায়। যতক্ষণ ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আছে, কাদিরভ এবং তার বাহিনী সারা বিশ্বের জন্য এক মূর্তমান আতঙ্ক হয়ে থাকবে। প্রশ্ন হল, পুতিনের অবর্তমানে এই দুর্ধর্ষ চেচেন বাহিনীর লাগাম ধরবে কে?